বন্ধুরা, আজকে আমি ভাজবো বাঁধাকপির বড়া। তো কীভাবে ভাজবো দেখে নাও। নিয়ে নিয়েছি একটা গামলাটাকে বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম নিয়ে নিব। কেটে রাখা বাঁধাকপিগুলো ওর উপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো পোস্ত, দিয়ে দেবো কালো জিরে, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিই। বাঁধাকপিটা মাখানো হয়ে গেছে ভালো করে। আমি এবার একটুও জল দিইনি, এই যে লবণ দিয়ে বাঁধাকপিটা মাখছিলাম, জল বেরিয়ে গেছে এভাবে। এবার এর ভিতরে আমি পরিমাণ মতন বেসন দিয়ে দেবো। একটু জল লাগবে না, বাঁধাকপির জলেই মাখা হয়ে যাবে। আমি একটু লঙ্কাটা বেশি দিয়েছি, আপনারা চাইলে কম দিতে পারেন। বাঁধাকপিটা মাখা হয়ে গেছে, এখন আমি কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো। আমি দিলাম সরষের তেল, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বাঁধাকপির বড়াগুলো তেল থেকে ছেড়ে দেবো। হিটটা যেন কম থাকে। গ্যাসের হিটটা কম রাখতে গেলে বড়াগুলো পুড়ে যাবে না, হালকা এটা ভাজলে বড়াগুলো খুব সুন্দর হবে। বড়াগুলো উল্টে দেবো। বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব। বারবার করে উল্টে পাল্টে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। বড়াগুলো হয়ে গেছে, এখন মুঠি নিব। এভাবে সবগুলো ভেজে নেব। সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। প্লেটে আমি কটা বড়া দিয়েছি, আমার ছেলে খেয়ে দেখবে বাঁধাকপি বড়াগুলো কেমন হয়েছে, তারপর আপনাকে বলবো। মা করেছে বাঁধাকপির বড়া, খেয়ে দেখি কেমন হয়েছে। বড়াটা খেতে ভালো হয়েছে, আপনারাও বাড়িতে করে দেখবেন, খেতে ভালো লাগবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, বাই।